ঠিকই সেই সাহস দেখিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে আব্বাস আরাকচির হুঁশিয়ারি, যুদ্ধের পরিণতির দায় নিতে হবে ওয়াশিংটন ও তেল আবিবকে। দক্ষিণ কোরিয়ার সাথে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। বাংলাদেশি জাহাজকেও হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান, কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারেক রহমান সরকার। একদিকে শহরগুলোতে প্রদর্শিত হচ্ছে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যদিকে হরমুজ প্রণালীতে কমান্ডো অভিযানে জব্দ করা হচ্ছে একের পর এক বিদেশি জাহাজ। সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মাঝে তেহরানের চত্বরে সগৌরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘদরের মতো বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উপস্থিত জনতার স্লোগানে প্রকম্পিত রাজপথ যেন একটাই দাবি জানাচ্ছিল তেল আবিবের দাম্ভিকতা চূর্ণ করার। এই চরম রাজনৈতিক এবং সামরিক পতনের পাশাপাশি ইসরায়েলিদের মনে একটি গভীর মনস্তাত্ত্বিক ভয় কাজ করছে। ইহুদিদের নিজস্ব বিশ্বাস অনুযায়ী ইতিহাসে কোনো ইহুদি রাষ্ট্র কখনোই ৮০ বছরের বেশি টিকে থাকতে পারেনি। বর্তমান অবৈধ ইসরায়েল রাষ্ট্রের বয়স ইতোমধ্যেই ৭৬ বছর পার হয়েছে। তীব্র অভ্যন্তরীণ কোন্দল, ব্যাপক হারে দেশত্যাগ, যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস এবং ইরানের মতো শক্তিশালী সামরিক শক্তির মোকাবেলা করতে গিয়ে ইসরায়েল খাদের কিনারায়। আর মাত্র ৪ বছর পর এই রাষ্ট্রের আয়ু কি সত্যি সত্যি শেষ হয়ে যাবে? যুক্তরাষ্ট্র তার যে চাওয়া রয়েছে সেটা বাস্তবায়নের জন্য বা ইরানকে বাধ্য করার জন্য বড় ধরনের সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। কারণ এই ক্ষেত্রে বিপুল পরিমাণে সেনা সদস্য উপস্থিতি, বিপুল পরিমাণে যুদ্ধ বিমান নতুন করে আনা, বম্বার গুলোকে প্রস্তুত করা এবং মিসাইলের প্রোডাকশন বাড়িয়ে ইন্টারসেপ্ট নতুন করে মজুত করা, এই সকল কিছু করতে একটা দীর্ঘমেয়াদী সময় লাগবে। আর এই জন্যই হয়তো যুক্তরাষ্ট্র একতরফা ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে তার সেই প্রস্তুতির অংশগুলো জোরে সোরে তারা বাস্তবায়ন করছে। ইরানের সীমান্তে মিসাইল ও ড্রোনের প্রস্তুতি, ওমান সাগরে মার্কিন ডেস্ট্রয়ারের টহল, ট্রাম্পের হুমকি, ইরানের পাল্টা হুমকি, ইউরোপ নীরব, আরব দেশগুলো চুপ, জাতিসংঘ অসহায়। পাকিস্তান মধ্যস্থতা করছিল, কিন্তু তাদের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। চীন ও রাশিয়া সতর্ক করছে, কিন্তু তাদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্র আমল দিচ্ছে না। সময় বলে দেবে ট্রাম্প কি সত্যিই ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করবেন। ইরান কি সেই হামলার জবাব দেবে? পাকিস্তান কি যুদ্ধে জড়াবে? ইরান প্রস্তুত, পাকিস্তান প্রস্তুত, আমেরিকা প্রস্তুত, কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়? এরই মধ্যে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে মার্কিনীদের নতুন লক্ষ্যবস্তুগুলোর তালিকা এখন তেহরানের কাছেই রয়েছে। হরমুজ প্রণালীতে অবরোধ বজায় রাখা সহ ইরানে স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন শাসক। তবে ট্রাম্পের হুমকি ইরানের কাছে যেন একটি পানসে বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের শাসকের এসব হুমকির মধ্যেই ইরান সেরেছে নতুন মিসাইল তৈরির কাজ। এমনকি যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসছে, সেখানে ইরান ঘোষণা দিয়েছে যে তারা আরো ৬ মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে শত্রু দেশগুলোর ঘুম হারাম করতে সক্ষম। আমেরিকাকে বুড়ো